আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবের মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে চান? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে মনিটাইজেশনের বাইরেও আপনি স্পন্সরশিপ বা ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে কিভাবে ইনকাম তৈরি করবেন। আপনি জানলে অবাক হবেন, মনিটাইজেশনের চেয়েও বেশি ইনকাম করা যায় ব্র্যান্ড প্রমোটিং বা স্পন্সরশিপের মাধ্যমে। আর এই কাজগুলো যাদের ছোট ছোট চ্যানেল রয়েছে, 5,000 10,000 ফলোয়ার রয়েছে, তারাও কিন্তু পাবেন। সো যেমন আমি আমার এই ছোট চ্যানেলে অনেক স্পন্সরশিপ পেয়ে থাকি, যে মাধ্যম থেকে আমি এই স্পন্সরশিপ বা ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো পেয়ে থাকি, সেই মাধ্যমটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সেই ওয়েবসাইট বা সেই মাধ্যমটি আমরা দেখে নিই। সো বন্ধুরা, আমার মধ্যে এই কাজগুলো পেতে গেলে আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। আপনারা সেম কাজটা কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আমি এখন একটি গুগল ব্রাউজারে চলে আসছি। এখানে এসে জাস্ট সিম্পলি সার্চ দিবেন GIG গিগ VALY, একটু স্পেস দিবেন GIG গিগ স্পেস ভ্যালি। এটা লিখে যদি আমি সার্চ দেই তাহলে প্রথমে একটি সাইট আসবে, দেখবেন এই যে জি দিয়ে একটা আইকন রয়েছে, GIG gig VALY.com, গিগ ভ্যালি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে মূলত আমরা চলে যাব। সো চলেন আমরা এখানে ক্লিক করে এদের ওয়েবসাইটটাতে প্রবেশ করি। সো বন্ধুরা, এটি হচ্ছিল দেখেন গিগ ভ্যালি, এই ওয়েবসাইটটাই হচ্ছিল আমাদের মূল সাইট। তো এই সাইটে দেখেন কি লেখা আছে, হোয়ার ব্র্যান্ড অ্যান্ড ইনফ্লুয়েন্সার গ্রো টুগেদার। আমি যদি একটু এই সাইটটা সম্পর্কে বলি তাহলে হচ্ছিল এখানে দুই ধরনের লোক কাজ করে। এক হচ্ছিল যাদের কোম্পানি আছে, আর দুই নাম্বার হচ্ছিল যারা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর, তারা এখানে কাজ করবে। কোম্পানিরা কি করবে? কোম্পানিরা হচ্ছিল এখানে এসে ইনফ্লুয়েন্সার খুঁজবে। সো কোম্পানির লোকেরা এখানে এসে আগে একটি অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে তারা দেখবে যে এখানে কি কি ধরনের ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা পছন্দ মতো সেই কন্টেন্ট ক্রিয়েটরকে চুজ করবে। এখন আপনার কি কাজ? আমি যে কাজটা করি সেটা আমি দেখাবো। আপনার কাজ হচ্ছিল এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা, এবং আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে কাজ করেন না কেন সেই বিষয়গুলোর উপরে একটা করে গিগ তৈরি করা বা একটা পোস্ট তৈরি করে রাখা, যে আমি হচ্ছিল একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবে আমার এরকম ফলোয়ার্স আছে, আপনারা চাইলে আমাকে দিয়ে আপনার কোম্পানির যে কোনো প্রমোশন বা স্পন্সরশিপ করাই নিতে পারেন। এই হচ্ছিল মূলত কাজ। তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমে এই সাইটটা থেকে একটু দেখে নেবেন আপনারা। আমি এখানে জাস্ট সিম্পলি কিভাবে অ্যাকাউন্ট করে সেটি দেখাচ্ছি। আমরা রেজিস্টার এই যে বাটনটা রয়েছে, এই বাটনটাতে আমরা ক্লিক করব। রেজিস্টার বা সাইন আপ ফর্মটি আমাদের সামনে এসে গেছে। আমরা সিম্পলি এখানে কয়েকটি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে পারি। এক নম্বরে হচ্ছিল আমাদেরকে আমার নাম দিতে হবে, তারপরে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, একটা ইমেল দিতে হবে, তারপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড এই দুই জায়গায় ইউজ করতে হবে। তারপরে এখানে আই এম নট এ রোবট, এটাতে আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, এবং আই এগ্রি এই বাটনটাতে ক্লিক করতে হবে। করলে রেজিস্টার নাও বাটনটা ওপেন হয়ে যাবে। আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে যে ইমেলটা দিবেন সেই ইমেলে মূলত হচ্ছিল আপনার একটি কনফার্মেশন মেল যাবে, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। সো আমি আমার ডাটাগুলো ফিল আপ করে নিচ্ছি। ইউজার নামটা অবশ্যই একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার নামটা যাতে সিমিলার না হয়, এজন্য আপনারা যে কাজ করবেন একটা সংখ্যা ইউজ করবেন, তাহলে দেখবেন ইউনিক হয়ে যাবে। যেমন আমি আমার নামের শেষে ইমরান 014 এরকম একটা দিলাম। এরপরে এখানে একটি আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই একটি সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন, কোনো রং বা ভুল ইমেল অ্যাড্রেস দিবে না, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। সো আমি আমারটা দিয়ে নিচ্ছি, এবং এখান থেকে দেখেন কান্ট্রি দেওয়া আছে। কান্ট্রি আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আপনার যেহেতু বাংলাদেশ থেকে কাজ করেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এরপরে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করব। আই এগ্রি গিগ ভ্যালি টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখেন রেজিস্টার্ড নাও এই বাটনটি অন হয়ে গেছে। এবার সিম্পলি আমরা এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে, এবং আমাদের মেইলে একটি ইমেল চলে যাবে। দেখেন আমি বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে চেক ইমেল ফর ভেরিফাই। সো প্লিজ চেক ইউর ইমেল ফর ভেরিফিকেশন লিঙ্ক অ্যান্ড অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমাদেরকে অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতে হয় অবশ্যই আমাদের ইমেল চেক করতে হবে। সো এখন আমি আমার ইমেলে চলে যাব। দেখেন ইমেলে আমার প্রথমেই কিন্তু দেখেন এই যে গিগ ভ্যালি থেকে একটা ইমেল ভেরিফিকেশন আসছে। আপনারা একটু যদি না পান তাহলে একটু 1-2 মিনিট ওয়েট করবেন, অথবা অল মেলে ক্লিক করে দেখবেন, তারপরে স্প্যামে ক্লিক করে দেখবেন কোনো না কোনো জায়গায় অবশ্যই চলে যাবে। সো আমি এখান থেকে ক্লিক করছি, এই যে গিগ ভ্যালির এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করে নিচ্ছি।
দেখেন আমার এখানে দেখাচ্ছে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। এখন আমি লগ ইন করতে পারি। সো এখন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট বাটনে ক্লিক করে আবার লগ ইন করে নিচ্ছি। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করলাম এবং লগ ইন অপশনে ক্লিক করলাম। এটি হচ্ছে মূলত গিগভ্যালির যে অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা দেখতে এরকম দেখাবে। প্রথমে দেখেন এখানে রানিং অর্ডার, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট এখানে জিরো, সবকিছু জিরো জিরো দেখাচ্ছে। রানিং অর্ডার, রানিং অ্যামাউন্ট, টোটাল অর্ডার, অর্ডার অ্যামাউন্ট, টোটাল গিগ, পেন্ডিং গিগ, তারপরে পেন্ডিং, এগুলো সব কিছু এভাবে দেখাচ্ছে। আর এটা যখন আপনারা মোবাইল থেকে দেখবেন তখন কিন্তু ঠিক এইভাবে আপনাদেরকে দেখাবে। আমি যে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি, এটা হলো মোবাইল ভিউ। মোবাইল ভিউ আপনাদেরকে এইভাবে দেখাবে। আর তখন আপনাদের এই যে বাম সাইডের যে মেনুটা, আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন, এই যে আইকনটিতে, এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার এই মেনুটা চলে আসবে। যেমন আমার এখানে যখন ডেস্কটপ বা ল্যাপটপে থাকে তখন কিন্তু এটা ওপেন থাকে, আর মোবাইলে গেলে এইভাবে মেনুটা কিন্তু ক্লোজ অবস্থায় থাকবে। আপনার এখান থেকে ক্লিক করে করে মেনুতে ক্লিক করতে হবে। তো সেম, জাস্ট ল্যাপটপ ডেস্কটপ একটু ডিফারেন্ট থাকে। এই যে অবস্থাটা, এখন এখান থেকে দেখেন মেনুতে কিছু জিনিস আছে, আপনারা এগুলো একটু ক্লিক করে করে দেখবেন, তাও আমি একটু বলতেছি। সো এখান থেকে প্রথম কাজ হচ্ছিল আমাদের ইমেল ভেরিফাই করা। এরপরে আপনার এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এই যে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে চলে যাবেন। মাই প্রোফাইলে গিয়ে বাকি যত ইনফরমেশন আছে, আপনার এজ, সিটি, পোস্টাল কোড, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু এডিট করে, এই যে এডিট প্রোফাইল, এই যে এখানে দেখেন এডিট প্রোফাইলের মাধ্যমে সব কিছু আপনারা একটু ডাটাগুলো আপডেট করে নেবেন, যাতে কোনো ধরনের কোনো ডাটা মিসিং না থাকে। সো এটা একদম প্রপারলি করবেন এবং আপনি আপনার একটা ছবি দিবেন। প্রপার একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে। সো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। সো প্রথম কাজ হচ্ছিল, আমি একটু মেনুগুলো পরিচয় করে দেই। মেনুগুলো পরিচয়ের ক্ষেত্রে প্রথমে দেখেন আছে পোস্ট গিগ। এই পোস্ট গিগে যখন আপনারা ক্লিক করবেন, মূলত এখানে আপনি আপনার সম্পর্কে একটি ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন। আপনি কি ধরনের কন্টেন্ট প্রমোশন করেন, বা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ভালো, ফেসবুকে যদি আপনার ফলোয়ার ভালো থাকে, বা টিকটকে ভালো অ্যাকাউন্ট থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনি একটা পোস্ট তৈরি করবেন। মূলত আমি এই পোস্ট একটা তৈরি করে দেখাবো স্যাম্পল হিসেবে। তারপরে এই যে পোস্টগুলো আপনি তৈরি করলেন, পোস্ট মানে হলো একটা গিগ তৈরি করলেন, সেই গিগগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যে গিগ ম্যানেজ করতে পারবেন, মূলত এখান থেকে আপনি এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। এরপরে দেখেন এখানে মাই অর্ডার মূলত হচ্ছিল আপনি যখন এই গিগগুলো তৈরি করবেন, যারা ব্র্যান্ড প্রমোটার থাকবে তারাও তো এখানে সে অ্যাকাউন্ট করবে, তারা হচ্ছিল আপনাকে এখানে খুঁজে নেবে, যখন একটা অর্ডার করবে তখন আপনি এখানে অর্ডারটা দেখতে পারবেন। এই হচ্ছিল বিষয়। আর এখানে গিগ অর্ডারস মানে আপনার এই পর্যন্ত কতগুলো অর্ডার আপনি পাইছেন সেই টোটালটা আপনারা এখানে মূলত দেখতে পারবেন। এরপরে রেফার অ্যান্ড আর্ন, এটা তো আছে একটা বিষয়, আপনি অ্যাকাউন্ট করছেন, আরেকজনকে রেফার করলে আপনি সেখান থেকে একটা ইনকাম পাবেন। এরপরে দেখেন পে আউট, মূলত হচ্ছিল যখন আপনারা কোনো একটা কাজ সাকসেসফুলি কমপ্লিট করবেন, ব্র্যান্ড প্রমোটাররা আপনাকে কি করবে, পেমেন্ট দেবে। সেই পেমেন্টটা কিন্তু আপনি এখান থেকে বিকাশ, নগদ এর মাধ্যমে কিন্তু তুলতে পারবেন। যারা বাংলাদেশি ইউজার আছেন তারা বিকাশ এবং নগদে পারবেন, এবং অন্যান্য যারা বাইরের দেশে তারা পায়োনিয়ার বা বিএনসের মাধ্যমে কিন্তু তুলতে পারবেন। সো পেমেন্ট হিস্টোরি, আর এখানে দেখেন আর্নিং কিন্তু জিরো। আর ফান্ড জিনিসটা আপনাদের জন্য না, ফান্ড হচ্ছিল এটা হচ্ছিল যারা ব্র্যান্ড প্রমোটার। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা 1 টাকাও কোনো ফান্ড দিবেন না বা ইনভেস্ট করবেন না, বা কোনো টাকা কিন্তু এখানে দিতে হবে না, বরঞ্চ আপনি এখান থেকে ইনকাম করবেন, আর্নিং হবে। সো এই হচ্ছিল বিষয়। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল লাইভ সাপোর্ট। এই যে এখানে একটা দেখেন লাইভ সাপোর্ট, এই লাইভ সাপোর্টে আপনারা যখন কোনো একটা প্রবলেম পড়বেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা এখানে এই যে ইমেল করবেন, ইমেল বাটনে ক্লিক করে তাদেরকে একটা সরাসরি ইমেল করবেন, দেখবেন যে আপনি এই যে ইমেল, হ্যাঁ, এখান থেকে আপনি একটা ইমেল সেন্ড করবেন। সো সঙ্গে সঙ্গে তারা হচ্ছিল একদিনের মধ্যে আপনাকে একটা রিপ্লাই কিন্তু তারা দিয়ে দিবে। সো এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা সাপোর্টটা নিতে পারেন। সো এখন আমি একটা দেখাবো কিভাবে আপনি একটি পোস্ট গিগ পোস্ট করবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। মূলত এখানে গিগ পোস্ট করে রাখলেই আপনি আস্তে আস্তে যখন ব্র্যান্ড প্রমোটার আপনাকে খুঁজে নেবে। সো আমি এখন একটি গিগ পোস্ট করব। ধরেন হচ্ছিল আমি একজন ইউটিউবে আমার বেশি ফেমাস, বা আমি ইউটিউবে বেশি। সো এখানে আপনি দিতে পারেন যে হচ্ছিল, প্রথমে আমাদেরকে দিতে হবে এখানে একটা টাইটেল। ধরেন আমি একটা বাংলায় টাইটেল দিলাম জাস্ট বোঝানোর স্বার্থে, যে কোনো ব্র্যান্ডের প্রমোশন করুন ইউটিউবের মাধ্যমে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে সেটাও কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম 40K সাবস্ক্রাইবার, এইভাবে দিলাম। তাহলে এখানে কিন্তু ব্র্যান্ড প্রমোটারটা অ্যাট্রাকটিভ হবে বা আকর্ষণ পাবে, যে এখানে তার 20,000 ফলোয়ার আছে বা 40,000 ফলোয়ার আছে। এরপরে দেখেন এখানে গিগ প্রাইস আমি এখানে দিলাম, ধরেন হচ্ছিল $20 থেকে বা $50 বা হচ্ছিল এরকম আমি একটা কিন্তু দিতে পারি। তাই $100 দিলাম, ধরেন $100।
তারপরে এখানে দিতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনার কি কি ধরনের ক্যাটাগরি আছে, যেমন আমি হলো ইউটিউবে ইনফ্লুয়েন্সার, আমি ইউটিউব হিসেবে দিলাম। তারপরে ডেলিভারি উইথিন মিনিট আওয়ার ডে, আমার একদিন লাগে এই কাজটা করতে। তারপরে ডেলিভারি টাইম এখান থেকে আপনারা দিয়ে দিবেন, ধরেন হচ্ছে ডেলিভারি টাইম হচ্ছে 3 দিন, এরকম দিতে পারেন। তারপরে হলো কান্ট্রি, আপনি অবশ্যই আমরা এখানে বাংলাদেশি ইউজার, বাংলাদেশ হবে। তারপরে হচ্ছে এখানে একটা ইমেজ দিতে বলছে, থাম্বনেল, যেটা মূলত পোস্টে আপনার দেখাবে। ইমেজের সাইজটা 650 আর হলো 360 পিক্সেলের। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা কিন্তু এখানে গিগের একটা ইমেজ দিতে হবে। সব থেকে ভালো হয় আপনি যখন ইউটিউবের প্রমোটার করবেন, আপনি একটা থাম্বনেল বানিয়ে নেবেন ইউটিউবে ধরেন আপনার একটা ছবি দিয়ে ইউটিউবের সাবস্ক্রাইবার সহকারে আপনি দিলেন। অথবা আমি একটা কাজ করতেছি, আমার চ্যানেলের আমি একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, তবে এটা সাইজ কিন্তু হতে হবে 650 360। এই ইমেজ আপলোডে ক্লিক করব, করে আমার এই যে ছবিটা, এই ছবিটা আমি এখানে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এরপরে এখানে আপনি একটা বিস্তারিত ডেসক্রিপশন লিখবেন যে আপনি ইউটিউব বা ফেসবুক বা যেই প্ল্যাটফর্মে কাজ করেন, সেই প্ল্যাটফর্মে আপনার প্রায় 40,000 সাবস্ক্রাইবার আছে, আমি নিয়মিত ভিডিও আপলোড করি, আপনার যে কোনো ব্র্যান্ড প্রমোশন আপনি আমাকে দিয়ে করাইতে পারেন, এই ধরনের একটা কন্টেন্ট কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। সো আপনারা এই ডেসক্রিপশনে আপনাদের একটি ভালো মানের একটা ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন। মূলত এই ডেসক্রিপশনটা পড়েও কিন্তু হচ্ছিল আপনার যে বায়ার থাকবে তারা হলো আপনাকে নক করবে। সো এইভাবে আপনারা একটা ডেসক্রিপশন দিবেন, বাংলাদেশে যেহেতু বাংলা দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এটা দিয়ে জাস্ট সিম্পলি সাবমিট করলাম। সো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গিগটা তৈরি করার পরে আমার এখানে গিগ ম্যানের যে অপশন আছে সেখানে কিন্তু আমার এই পোস্টটা বা গিগটা কিন্তু দেখাচ্ছে। সো এখান থেকে আপনারা চাইলে কোনো কিছু যদি মডিফাই বা আপডেট করতে চান, এই বাটনটাতে ক্লিক করেও করতে পারেন। আর এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছিল আপনার যে কোনো অর্ডার আসছে কিনা, মূলত এখান থেকে এখানে দেখতে পারবেন। তো আমি বোঝানোর সাথে একটা অর্ডার আমি নিয়ে নিচ্ছি একটা ক্লায়েন্টের কাছ থেকে। এখানে দেখেন আমার কাছে একটা মাই অর্ডারে একটা কিন্তু অর্ডার দেখাচ্ছে। সো যখনই এই ধরনের কোনো অর্ডার আসবে তখন কিন্তু আপনারা এই যে এই মেসেজ অপশনে ক্লিক করে ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথাটা বলে নেবেন যে কাজটা কিভাবে করবেন বা কি কি করতে হবে, এই জিনিসগুলো করে নেবেন। এই জিনিসগুলো আপনারা এখান থেকে করতে পারেন, অথবা উপরে দেখেন এখানে চ্যাট একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে অল মেসেজে যাইতে পারেন। যাওয়ার পরে এখানে আপনি আপনার যে বায়ার বা ভেন্ডর আছে এই ভেন্ডরের সাথে আপনি এদের চ্যাট অপশনে কথা বলে নেবেন। যেমন এদের সাগরপাল নামে একজন ভেন্ডর আমাকে একটা মেসেজ করেছে, আমি এখন তাকে হ্যালো দেবো। হ্যাঁ, হ্যালো প্লিজ ফর স্টার্টিং ওয়ার্ক, এরকম একটা মেসেজ দিয়ে মানে আপনি বায়ারের সাথে কথা বলে নেবেন যে কি কি কাজ করা লাগবে। যখন আপনি কমপ্লিটলি তার টাস্কটা বুঝে গেলেন, আপনি সেই অনুযায়ী কাজটা করবেন। কাজটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার এই যে মাই অর্ডারে আবার আসবেন, আপনি দেখুন মেসেজ করেন। আর একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, যখন কোনো একটি মেসেজ আপনারা চ্যাট করবেন, এই সিস্টেমে একটু সমস্যা আছে, সেটা হচ্ছিল আপনার এই চ্যাটটা আপনাকে একটু এই ব্রাউজারটা এইভাবে একটু রিফ্রেশ করে নিতে হবে 1 মিনিট পরে। যদি কোনো বাইরের মেসেজ আসে 1 মিনিট পর আপনারা একটু এই চ্যাটটা রিফ্রেশ করে নেবেন, মানে চ্যাটের প্ল্যাটফর্মে থাকা অবস্থায়, তাহলে আপনি মেসেজটা পাবেন সরাসরি। আচ্ছা, তারপরে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে মূলত, তখন আপনি যে কাজটা করবেন এখানে এসে বায়ারকে আবার লাগলে মেসেজ করবেন যে আমি আপনার কাজটা কমপ্লিট করে দিছি। এখানে আপনি লাগলে এখানে বলে দিবেন যে হচ্ছে ওয়ার্ক কমপ্লিট, হ্যাঁ ওয়ার্ক কমপ্লিটেড, এরকম করবেন যে হ্যালো ওয়ার্ক লিঙ্ক, এরকম দিয়ে আপনি হয়তো বা আপনার যে ইউটিউবে বা যেখানে আপনি ভিডিওটা তৈরি করে দিচ্ছেন, এরকম আপনি হচ্ছিল এই ধরেন আমি একটা ভিডিও তৈরি করছি, এই ভিডিওটা আমি ক্লায়েন্টের জন্য করছি প্রমোশনাল, তাহলে আমি কি করলাম, এই ভিডিও লিঙ্কটা হচ্ছিল আমি এখন এই যে ক্লায়েন্টকে দিলাম দেখার জন্য, দিয়ে আমি এখানে এই যে সাবমিট করে দিলাম। হ্যাঁ, ওয়ার্ক কমপ্লিটের একটা টাস্ক যে কমপ্লিট হয়েছে সেই কমপ্লিটটা আমি এখানে দিয়ে দিলাম। এই মেসেজটা দেওয়ার পরে আমি এখন যে কাজটা করব, এই যে আমার যে হচ্ছিল মাই অর্ডার আছে এখানে আসবো, আসার পরে আমি সিম্পলি এখানে যে কনফার্ম অ্যান্ড ডেলিভারি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি ইয়েস বাটনে ক্লিক করে দেবো। ইয়েস বাটনে ক্লিক করলে আমার কাজটা কিন্তু 100% ডান, কনফার্ম। এখন যে কাজটা হবে, এই প্ল্যাটফর্মের যে অ্যাডমিন থাকবে বা মডিফায়ার থাকবে, তারা হচ্ছিল আপনার এই কাজটা সাকসেসফুলি দেখবে যে হ্যাঁ আপনি সঠিকভাবে ক্লায়েন্ট যেটা চাইছে সেটা আপনি দিচ্ছেন কিনা। যখন দিছে দেখবে যে সঠিক আছে, তখন আপনার এটা কনফার্ম হয়ে যাবে, তখন আপনি এই যে $100 এই আর্নিংটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর্নিংটা যখন এইখানে টাকাটা আসবে, তখন আপনি হলো এই পে আউটে গিয়ে আপনি হচ্ছিল মূলত নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্টটা কিন্তু এই টাকাটা কিন্তু উইথড্র দিতে পারবেন। এই হলো বিষয়। উইথড্র দিলে সাধারণত 24 ঘন্টা থেকে 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে আপনারা টাকাটা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এই হলো মূল বিষয়। আর
আরেকটা জিনিস এখানে আপনাদের বলে রাখি, এই যে আপনারা যখন একটা গিগ তৈরি করবেন, এই গিগগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু লাইভ হবে না। লাইভ হওয়ার জন্য কিন্তু এখানে যে মডারেটর আছে তারা কিন্তু আগে দেখবে যে আপনার গিগটা সঠিক কিনা বা ভুয়া কিনা, এটা দেখে তারপর তারা এটা লাইভ করে দিবে। আর যখন গিগটা লাইভ করবে তখন এই যে ইনফ্লুয়েন্সার গিগ, এই অপশনটাতে মূলত হচ্ছিল আপনাদের গিগগুলো এইভাবে দেখাবে। যেমন এই যে আমি একটা গিগ তৈরি করছি, যে কোনো ব্র্যান্ডের প্রমোশন করেন ইউটিউব, হ্যাঁ এই যে এইভাবে কিন্তু আপনাদের গিগগুলো মূলত দেখাবে। আর এই গিগগুলোতে মূলত ক্লিক করেই আপনার যে ব্র্যান্ড প্রমোটার থাকবে তারা হচ্ছিল আপনার সাথে এই যে কন্টাক্টে ক্লিক করবে, কন্টাক্টে ক্লিক করে মেসেজ করবে আপনাকে। এভাবে এই যে কন্টাক্টে ক্লিক করে মূলত তারা আপনাকে কাজ দিবে। আরেকটা জিনিস আমরা জানি, যেহেতু বাঙালি অনেক সময় কি করি, এখান থেকে হয়তো ক্লায়েন্টকে আপনারা সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা আপনাদের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু মাথায় রাখবেন, এখানে যদি কোনোভাবে মডারেটর বুঝতে পারে যে হচ্ছিল আপনি ক্লায়েন্টকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। সো এটা সবসময় সাবধান থাকবেন, এটা কেউ চাবে না যে তার প্ল্যাটফর্ম থেকে আপনি ক্লায়েন্ট সরাই নিয়ে যান। সো এটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত হচ্ছিল আজকের ভিডিওর সারসংক্ষেপ। সো এটা একটা বাড়তি ইনকামের উপায়। এছাড়াও আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম প্রমোশনাল যদি কাজ পেতে চান তাহলে আপনারা আপনাদের যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, এগুলোতে আপনারা যে ডেসক্রিপশন থাকে অ্যাবাউট সেকশনে, এই অ্যাবাউট সেকশনের ডেসক্রিপশনগুলোতে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে রাখবেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি অনেক বায়ার পেয়ে যাবেন। সো আপনাদের যদি এরকম ভিডিও আরও লাগে যে আমি আরও কোন ওয়েতে ব্র্যান্ড প্রমোটার খুঁজে পাই বা খুঁজে নিতে পারি, এই ধরনের যদি ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।